দীর্ঘদিন স্বৈরতান্ত্রিক শাসনে থাকার ফলে একটি রাষ্ট্রের নাগরিকদের মধ্যে মনোবৈকল্য ও অসাম্যতার বিভিন্ন উপসর্গ ফুটে ওঠে। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রকৃতার্থে নাগরিকদের অবস্থা পণবন্দির মতোই হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে স্বৈরশাসকের প্রতি নাগরিকদের একটা অংশের মধ্যে অন্ধ মোহ তৈরি হয় এবং যত খারাপ পদক্ষেপই স্বৈরশাসক নিক না কেন অনেকে সেটিকে কল্যাণকর মনে করেন। একনায়কের পতনের পর এই উপসর্গে আক্রান্ত ব্যক্তিরা এক ধরনের হাহাকার ও কাতরতা অনুভব করেন, যেটা কিনা পরবর্তী সময় রাজনৈতিক ঘটনা প্রবাহেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন মতামত দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক হাসান আল মাহমুদ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। দৈনিক প্রথম আলোতে লেখা এক মতামতে এমনটা জানান তিনি। তিনি লিখেন, সামগ্রিকভাবে স্বৈরতন্ত্র একটা দম বন্ধ করা সময়। থমাস স্টার্নস ব্যাখ্যা করেন, মানুষ যখন জিম্মি হয়ে পড়ে তখন তার প্রধান লক্ষ্য থাকে কোনো মতে বেঁচে থাকা। জিম্মিকারীকে ঘৃণা করা বা প্রতিবাদ করার কথা সে ভুলে যায়। এর মধ্যে ন্যূনতম ভালো আচরণ বা নিজের পক্ষে তাকে বাঁচিয়ে রাখার জন্যই জিম্মিকারীর প্রতি একটা কৃতজ্ঞতা বোধ ও ইতিবাচক অনুভূতি তৈরি হয়। স্বৈরতন্ত্রেও ব্যাপারটা এভাবেই কাজ করে। স্বৈরশাসকেরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পাশাপাশি বিভিন্ন জাতীয়তাবাদী চেতনা তৈরি করেন, দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেন এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করেন। মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রচেষ্টা নাগরিকদের একটা অংশের মধ্যে একনায়কের প্রতি অনুরক্ততা তৈরি করে। শেখ হাসিনার স্বৈরশাসনেও বাংলাদেশি জনগণের একটা অংশ স্টকহোম সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ইতিমধ্যে এর বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের কথায় বা কাজে পান থেকে চুন খসলেই কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসও তৈরি হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর 5 থেকে 6 আগস্ট টিকটকে বেশ কিছু ব্যবহারকারীকে হাসিনার জন্য আফসোস করতে দেখা গেছে। গণবিদ্রোহের মুখে যখন কোনো সরকারের পতন ঘটে তখন নতুন সরকারের প্রতি জনগণের মধ্যে প্রত্যাশা থাকে আকাশচুম্বী। অনেক দিন ধরে নিষ্পেষিত হওয়ার কারণে নতুন ব্যবস্থায় তারা রাতারাতি পরিবর্তন প্রত্যাশা করেন। অনেক জিনিস দ্রুত পরিবর্তন করা সম্ভব হলেও এমন বহু বিষয় আছে যা একটা ভালো সরকারও রাতারাতি পরিবর্তন করতে পারে না। অর্থনৈতিক বিষয়াদি সম্ভবত এর মধ্যে অন্যতম। অতিরিক্ত ও কিছুটা অবাস্তব প্রত্যাশা থাকার কারণে বিপ্লবোত্তর সময়ে জনগণ দ্রুতই হতাশ হয়ে পড়েন। ফলে শিগগিরই বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে অতি প্রত্যাশা, উদ্ভূত হতাশা ও স্টকহোম সিনড্রোমের বহিঃপ্রকাশ ঘটলে অবাক হওয়ার কিছুই নেই। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।